বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমি তোমাকে বলে রাখছি নুপুর, ময়নাকে এ বাড়িতে আনবে না। পিসিমণি, পিসিমণি আমার কথাটা কখনো। তুই কিন্তু যাস না, আমি কিন্তু এক্ষুনি ব্যাগটা নিয়ে দৌড়ে যাবো, দৌড়ে চলে আসবো। মা, ওর মতো একটা সহজ সরল মেয়েকে এখানে ফেলে রেখে দিয়ে আমি কলকাতায় গিয়ে তোমাকে বিয়ে করে নেবো, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। শুভঙ্কর, নূপুর একটা ভুল তো করেছে, শুভঙ্কর ব্যানার্জিকে ভালোবেসে। প্লিজ নুপুরদি, প্লিজ তুমি একদম মন খারাপ করো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব। আর এই যে এই ময়না, তুমি তাড়াতাড়ি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও তো, আমরা কাল সকাল সকাল বেরিয়ে যাব, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে। নুপুরদি, তুমি কিন্তু আর একটাও কথা বলবে না, প্লিজ। আর মেজ বৌদি, তুমি কিন্তু একদম ঝগড়াঝাটি করবে না, একদম চুপ করে থাকো তো। বর্দা ভাই, প্লিজ প্লিজ তুই আর ঝামেলা করিস না, চল না আমরা সবাই সকাল সকাল বেরিয়ে যাব, চল না। স্যার, এখান থেকে বেরিয়ে আপনি বাড়ি যাওয়ার টাইম পাবেন না, আমার সঙ্গে ডিরেক্ট আপনাকে নার্সিং হোমে যেতে হবে, কারণ পেশেন্টের কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল। আজ অনেক রাত হয়ে গেল, তাই আপনাকে ড্রাইভ করে নিয়ে গেলাম না, কিন্তু স্যার কালকে সকাল সকাল আমাদের যেতে হবে, পেশেন্ট দেখতে হবে, ইটস ভেরি সিরিয়াস। আর পেশেন্ট আপনার 10 বছর পুরনো পেশেন্ট, বারবার আপনার নাম করছে স্যার। জানি, আমি যাব, আমাকে আরো একবার জমের সাথে লড়াই করতে হবে, আমি তাকে ফিরিয়ে আনব। আজ অব্দি আমার হাতে কোনো পেশেন্ট মরেনি, আমি কাউকে মরতে দেব না, কাউকে না। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা খাচ্ছি। কি খাচ্ছি? এই তো কলা পাতায় গরম গরম খিচুড়ি, আর এই এটাকে যেন কি বলে রে? ঘ্যাট ঘ্যাট। হ্যাঁ, এই ঘ্যাট খাচ্ছি। তোমরা ঘ্যাট খাওনি কখনো? ভালো ভালো খাও, খাও ভালো। হ্যাঁ বলো। শেষ পাতে আবার চাটনিও আছে। তোমরা সবাই মিলে জমিয়ে খাও। কি হলো তোমার? আমার খেতে ইচ্ছে করছে না, ছোট লোকের মতো মাটিতে কলা পাতায় খাবার। আই এম সরি নুপুরদি, আমি পারবো না। এই, এখান থেকে খবরদার যাবি না বলে দিলাম, বেশি ঢং। তুই যদি এখান থেকে গেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। মানে? মানে এক্ষুনি উঠোনে নিয়ে যাবো, ওখানে একটা ভীমরুলের চাক আছে, ওটার মধ্যে ঢিল ছুড়লেই সব কটা ভীমরুল তোকে এসে কামড়াবে। কি? তুমি আমাকে হুমকি দিচ্ছ? সিধা কথা তো শুনবি নি, তাই না? আরে কথাটা শুনবিনি নয়, শুনবো না। এই, তুই চুপ কর তো, সবসময় খালি আমার ভুল ধরে যাচ্ছে, বেশি। আরে তুই কি, সবাই এখানে বসে খাচ্ছে, উনি উঠে চলে যাচ্ছে। লাট সাহেবের বেটি, সবাই কলা পাতায় খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, উনি কিছুই পারবেন না। দুদিন চেয়ার টেবিলে বসে খেয়ে একেবারে সাপের পাঁচপা দেখাচ্ছিস নাকি? এই ময়না, চুপ কর, শান্ত হ। শ্বশুর বাড়ির লোক সবাই তোর। এই তুই চুপ কর তো, তুই খাবি কিনা বল। খাবো না। আবারও বলছি, খাবি কিনা বল। বললাম তো খাবো না। খাবি না তো? না। ইউ আর টু মাচ। একদম আমার সঙ্গে ইয়ার্কি করবে না, অসভ্য মেয়ে কোথাকার। আমি তোমাকে ওই বাড়িতে ঢুকতে দেবো না। পিসিমণিকে বলবো যেন তুমি ওই বাড়ির চৌকাঠ না পেরো। বলে রাখলাম এই কথা, ইডিয়েট। ঢুকতে দেবে না? চৌকাঠ যেন তোর, তোর সম্পত্তি। তুই যদি ঢুকতে পারিস আমিও ঢুকতে পারবো, আমি ওই বাড়ির বউ, বুঝলি? বলে কিনা আমায় ঢুকতে দেবে না। আর বাজে ডাক্তার, আমি তোর বউ কিনা বল। হ্যাঁ, তুই চিন্তা করিস না ময়না, তুই ব্যানার্জি বাড়ির বউ। তোকে যখন আমি বলেছি ফিরিয়ে নিয়ে যাব,
ফিরিয়ে নিয়ে যাবই। এই দেখ, এটা হলো কি আমাদের শোয়ার ঘর। ময়না, হ্যাঁ। শোয়ার ঘরকে কি বলে জানিস? বেডরুম। হ্যাঁ? বেডরুম। আর এই যে বাইরের ঘরটা যেখান দিয়ে আমরা বেরোই, হ্যাঁ। মানে ড্র করি, তাকে বলে ড্রয়িং রুম। হ্যাঁ, আর বাথরুমকে বাথরুম তো আমরা বলি, তবে আমরা ওয়াশরুমও বলি। বাথরুম বাথরুম জানি। ওয়াশরুম, ওয়াশরুমও বলি, টয়লেটও বলে অনেকে, আর রান্নাঘরকে বলি কিচেন। আরে আমি জানি এটা, আমি জানি। চিকেন, চিকেন মানে হচ্ছে মুরগি। ময়না, চিকেন নয়, হ্যাঁ? কিচেন। উল্টো। হ্যাঁ, একদম উল্টো। কিচেন মানে হলো রান্নাঘর। কিচেনে মডিউলার কিচেন থাকে, হ্যাঁ। চিমনি থাকে, বাসনপত্র থাকে, ঠিক আছে? এবার বল দেখি, হ্যাঁ বলো। শোয়ার ঘরকে আমরা কি বলি? শোয়ার ঘরকে বলে হচ্ছে গিয়ে বেডরুম। আরে বাহ, তো দারুণ ব্যাপার, তুই তো ভেরি গুড স্টুডেন্ট রে। তোকে একবার বললাম আর তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। এটা হলো গিয়ে বেডরুম আর এটা হলো গিয়ে খাট। খাট না, বেড। বেড, আরে বেড মানে আমি জানি তো, বিডি বেড, বেড মানে খাট, জেউটি জুট, জুট মানে পাট, বেড মানে খাট, জুট মানে পাট, বেড খাট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এত কথা না, এত কথা তোমাকে বলতে বলা হয়নি। চুপ করে এখানে এসে বসো দেখি। আচ্ছা, এটা তো বেড। হ্যাঁ। তা এই বেডে কে কে ঘুমোয়? তুই আর তোর বর, তাই তো? তার মানে হলো কি মিস্টার এন্ড মিসেস। কি? মিস্টার এন্ড মিসেস। মানে তুই আজকে আমাদের সাথে ঘুমাবি, আমি মিস্টার আর মিসেস, তুইও মিসেস। না 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 ময়না, আমি মিসেস নই। আচ্ছা দাঁড়া দাঁড়া, তোকে পরিষ্কার বাংলায় বোঝাই। শোন, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের বলে মিসেস, আর যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি, মানে আমি যেমন অবিবাহিত, আমাদেরকে বলে মিস। তার মানে একটা মিস, একটা মিসেস। এই তো মিস্টার এসে গেছে। এই বাজে একটা, আরে আরে, আজকে মিস, মিসেস আর মিস্টার বাবা। একসাথে শোবো। হাই, কি হচ্ছে রে? এই ময়না, মাথাটা কি তোর একেবারে খারাপ হয়ে গেছে? আমরা তিনজন এখানে শোবো, হয় কখনো? তাহলে অসুবিধা কি আছে? আরে বাবা, তুই মাঝখানটায় শুবি, আমি ওর পাশে শোবো, বাজে একটা এর পাশে শোবে। আমি ওর পাশে শোবো না, বুঝলি তো? তাহলে ঝগড়া হবে। চল চল চল, শুয়ে পড়ি চল। ময়না, তুই কি পুরো পাগলি বলতো? আমি একটা বাইরের মেয়ে, আমি তোদের দুজনের মাঝখানে এখানে শোবো? বাইরের মেয়ে মানে? আরে তুই ঘরের মেয়ে, তুই আমার সবচাইতে আপন, আমার ভালো দিদি। শোন, তুই তুই মাঝখানে শুবি, বাজে ডাক্তার তোকে শুশুরি দিয়ে দেবে, তারপর বাজে ডাক্তারকে আমি শুশুরি দিয়ে দেবো, কেমন? হ্যাঁ রে ময়না, হ্যাঁ তুই তোর বাজে ডাক্তারকে সুড়সুড়ি দিয়ে দিস? হ্যাঁ, দিই তো, রোজ রাত্রেবেলা আমি বাজে ডাক্তারকে শুশুরি দিই, তারপর বাজে ডাক্তার আমাকে শুশুরি দিয়ে দেয়। শুভঙ্কর, হ্যাঁ, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি তার বউকে রোজ রাতে সুড়সুড়ি দিয়ে দেয়? স্টপ পুলিং মাই লেগ। তুমি সুযোগ দিলে তো। আমি কেন লেগপুল করবো না বলো? আমি ভাবতে পারছি না যে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি নাকি তার বউকে রোজ রাতে সুড়সুড়ি দিয়েছে। কামন শুভঙ্কর, তুমি কি বাচ্চা? হ্যাঁ, ও না হয় বাচ্চা, ও ছেলে মানুষ, ও কিছু বোঝে না। তুমি তো একজন অ্যাডাল্ট, তুমি কোথায় ওকে একটু শিখিয়ে পড়িয়ে নেবে, প্রেম ভালোবাসাটা একটু বোঝাবে, তা নয়? এটা আমার কাজ নয়, আর আমি এই বিষয় নিয়ে কিছু বলতেও চাই না। আমি কিছু বলবো না। আই এম সরি, আমি আসছি। একদম যাবি না বলে দিলাম, তুই এখানে ঘুমাবি, বস। আরে দেখ, আমি এখানে ঘুমাবো না বললাম না? কেন ঘুমাবি না? এখানে ঘুমাবি। শোন, তুই ভালো দিকে শিশুরি দিয়ে ঘুম পাড়িয়ে দিবি, তারপর তুই আমাকে শিশুরি দিয়ে ঘুম পাড়িয়ে দিবি, কেমন? হ্যাঁ, এই কি হচ্ছে? এটা কি? তোর বাজে ডাক্তার আমাকে সুশুরি দেবে তবে আমি ঘুমাবো? হ্যাঁ, তো কি হয়েছে? জানিস না, এই বাজে ডাক্তার না হেবি ভালো শিশুরি দেয়। এই শুন, তোর এই বাজে ডাক্তার আর কি কি পারে? আর কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। একটু প্রেম করতে কি পারে? না না, প্রেম করতে তো আরোই পারে না। পারে না? তাহলে কি একটু জড়িয়ে ধরতে পারে?
জড়িয়ে ধরতে কিন্তু খুব ভালো পারে বুঝলি, এইভাবে জড়িয়ে ধরে চাপতে বুঝলি, যে জড়িয়ে ধরে না আমার শরীরের মধ্যে কেমন কারেন্ট 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 লাগে রে। ঠিক আছে আর কারেন্ট লাগতে হবে না, এবার তুমি আমাকে যেতে দাও, আমি পাশের ঘরে গিয়ে তোমার মায়ের পাশে ঘুমিয়ে পড়ি। গুড নাইট। দিদি এরকম করছিস কেন রে? আজকে আমার পাশে ঘুমানো রে, কেন করছিস? আচ্ছা শোন ময়না, আমি যদি এখানে ঘুমোই তাহলে তোরও ঘুম হবে না, আমারও ঘুম হবে না, তোর বাজে ডাক্তারেরও ঘুম হবে না। আমার তো ঘুম এমনিই হবে না, কাল সকালবেলা হলেই তো বাজে ডাক্তার আমাকে ফেলে রেখে চলে যাবে। যাচ্ছে ফেলে রেখে, মামার বাড়ির আবদার যেন, তুইও যাবি? সত্যি? একদম, তোকে আমি নিয়ে যাব। কিন্তু আমার যাগুলো যে বলছে আমাকে নিয়ে যাবে না। শোন ময়না, ওই বাড়িতে, ব্যানার্জি বাড়িতে তোর জায়দের যতটা অধিকার রয়েছে তোর ঠিক সমান অধিকার রয়েছে। যদি ও বাড়িতে ওরাও থাকতে পারে, তুইও থাকতে পারবি, বুঝেছিস? তার মানে আমি সত্যি সত্যি যাচ্ছি? একদম। বাজে ডাক্তার, আমি সত্যি 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 যাবো তো? তোকে আমি বলছি তো আমি নিয়ে যাব। চলো এবার ঘুমিয়ে পড়ো, আর কোনো কথা না, অনেক কথা। কিন্তু শোনো না না, আর কোনো কিন্তু নয়, তোমার বক বক তো শুরু হলে আর থামতে চায় না মা। ওঠো 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 ওঠো, চলো চলো চলো, এবার ঘুমিয়ে পড়বে, চলো। ঠিক আছে, আমি উঠোনে গিয়ে শুচ্ছি। কেন শুভঙ্কর, বাইরে যাচ্ছ কেন? আকাশে মেঘ করেছে শুভঙ্কর, বৃষ্টি আসতে পারে। আমি এখানে ঘুমাবো আর তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে? তোমার দিকে না তাকালেই তো হলো। তাকাবো না, এসেছি তো ময়নারই জন্য, ওর কাছেই থাক। চোখ বন্ধ, চোখ বন্ধ। শরীর জুড়ে জোছনায় মাখামাখি, আকাশে তাকিয়ে দেখি চাঁদ তুই কত দূরে। শরীর জুড়ে জোছনায় মাখামাখি, তাকিয়ে দেখি আমার সে চাঁদ রয়েছে সুখে দূরে, আদরে মেঘের চাদরে। খাতা জুড়ে তোর কবিতা, তোকে নিয়ে গল্প লেখা, সব রং তোকে ছুঁতে চায়, ছুঁয়েছিস যেভাবে আমায়। ও চাঁদ তুই তবু অনেক দূরে, তোকে ধরে দু হাতে মুঠোয় করে, তোকে ধরে দু হাতে মুঠোয় করে। হাত খুললে তুই উধাও, শরীর জুড়ে জোছনায় মাখামাখি, তবু চাঁদ তুই কত দূরে। খুব ভালো গেয়েছো নুপুরদি, খুব খুব ভালো গেয়েছো, সত্যি অপূর্ব নুপুরদি। দেখ মেয়েটা একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেছে, কিরকম ভাবে শুয়েছে তা ঠিক। ও কি রে, দেখো বুড়ো আঙুল চুষছে। ও এখনো বুড়ো আঙুল চষে? আমি তো কোনোদিন দেখিনি ওকে বুড়ো আঙুল চুষতে। এ তো একেবারে ছেলে মানুষ রে, একেবারে শিশু। তাহলে বোঝো নুপুরদি, যে মেয়ে নারী পুরুষের প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, তাকে দিয়ে কি সংসার করানো যায়? বেয়াল দিয়ে জোয়াল টানা যায় না, জোয়াল টানতে বলদ লাগে।
যাকে পিসিমণিকে ফোন করেছিলাম। সে কি? হ্যাঁ, আমি সব জানিয়েছি নুপুরদি। তুমি বলেছো আমরা এখানে এসেছি? জানিয়েছি। নুপুরদি, এসব কি লুকানোর কথা বলো তো? সারা রাত আমরা কোথায় ছিলাম সেটা যদি আমাদের জিজ্ঞেস করে, আমাদের তো বলতেই হবে। কি বললো পিসিমণি? বললো বড়দা ভাইকে নিয়েই ফিরতে। আর ময়না? ময়নার ও বাড়িতে স্থান হবে না। মিনতি, সুপর্ণা, মিনতি, বলছি শুভর ঘরটা একটু পরিষ্কার করে দে না। খাটের তলাটা না নিচু হয়ে ঝাড় দিবি, বুঝেছিস? তোর তো আবার নিচু হয়ে কাজ করতে গেলে কোমরে লাগে। আর ওই আসবাবগুলো না কাপড় দিয়ে পরিষ্কার করবি। হ্যাঁ, সবই তো করি, কোন কাজটা করি না বলো দেখি? কথা কথা কোমর ব্যথা বলুনি বাপু। যুগে যুগেই তো পরিষ্কার করি, উবু হয়ে বসে ঘরও মুছে দিই। আশেপাশে কোনো বাড়িতে এত কাজ কেউ করবে নি বাপু। এই মাইনেতে তো পোষাবেই নি। যদি না পোষায় তাহলে চলে যা। হ্যাঁ, চলেই যাবো। নিহাত ছোটবেলা থেকে রয়েছি তাই যেতে পারিনি, একটু মায়া পড়ে গেছে। নইলে তোমাদের এই খ্যাস খ্যাস শুনে এই মিনতি এখানে পড়ে থাকবে নি। মিনতি, তুই কিন্তু বড্ড বার বেড়েছিস। কি হয়েছে গো পিসিমণি? কি আবার হবে, খুব বার বেড়েছে। ট্যাক ট্যাক করে কথা শোনাচ্ছে। আমি কোথায় কথা শোনালুম? পিসুমণি তো শুনিয়ে যাচ্ছে আমার নাকি কোমরে ব্যথা, কোমর নিচু হয়ে আমি নাকি কাজ করতে পারি না। কাজ করিস? তাহলে যা, গিয়ে শুভর ঘরটা পরিষ্কার করে দে, বুঝেছিস? ঠিক আছে। এই সুপর্ণা, বলছি কি তীর্থকে বলো বাজারে যেতে, আর শুভ যা যা খেতে ভালোবাসে সব কিনে আনতে বলো, কেমন? হ্যাঁ, বাজারের খোলটাকে দিয়ে দাও। ও দীপিকা, হ্যাঁ পিসুমণি বলো। বলছি তুমি না রান্নাটা বসাও, হ্যাঁ, আর জম্পেশ করে মাংসটা রান্না করবে, কেমন? ঠিক আছে পিসিমণি। তীর্থ কোথায় যাচ্ছিস? শোন, বলছি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে যা যা বলছি সব কিনে নিয়ে আয়, বুঝেছিস? আর সুপর্ণা, ওকে বাজারে ব্যাগটা দিয়ে দাও। পিসিমণি কি হলো? বলছি যে শোনো না, সকাল সকাল বাজার যেতে আমার ভালো লাগছে না। আমার দুটো কাজ আছে, আমি সেটা করেই তোমার বাজারের ব্যাগ। তোর কাজ মানে তুই কম্পিউটারের সামনে মুখ টুকরে বসে পড়া, তাই তো? আমি কোনো কথা শুনতে চাই না, যা বলছি সেটাই করবি। আর সুপর্ণা, আমার পুজোর ব্যবস্থা কর, আমি পুজোর ঘরে যাচ্ছি। কে বলছেন? তীর্থ, আমি নুপুরদি বলছি। একটু পিসিমণিকে দে ফোনটা। নুপুরদি? পিসিমণি, নুপুরদি ফোন করেছে। হ্যাঁ, না যা বাজারে যা, ছোলেটা নিতে ভুলবি না, যা। হ্যাঁ নুপুর, বলো। শোনো না, আমরা আজকে ফিরছি, আমাদের একটু খাবার ব্যবস্থা করে রাখবে? আমি, শুভ, ঋদ্ধি, পুপু আর ময়না। ময়না এ বাড়িতে আসবে না নুপুর, ওকে এ বাড়িতে আনবে না, বুঝেছ? পিসিমণি প্লিজ, এরম করো না, এরম করে না পিসিমণি। আমি বলছি ওই মেয়েকে এ বাড়িতে আমি ঢুকতে দেব না। পিসিমণি, এটা অন্যায় হবে। ন্যায় অন্যায় বুঝি না, বেআইনি কাজ আমি করব। ওই মেয়ে এ বাড়িতে আসবে না, ওখানেই থাকবে। আমি আইনি ভাবে ওদের দুজনকে আলাদা করে দেব। পিসিমণি, ময়না তোমার শুভকে ভালোবাসে। হ্যাঁ, ওই ভালোবাসা তোমরা বুঝবে না। ভালোবাসার রকমারি রং আমি দেখেছি, কিন্তু এই রকম আমি কোনোদিন দেখিনি। আমি তোমাকে বলে রাখছি নুপুর, ময়নাকে এ বাড়িতে আনবে না। পিসিমণি, পিসিমণি, আমার কথাটা পক্ষ না। কি হলো? তুই মুটি পিসিটাকে ফোন করেছিলি না? একটা বারণ করেছি না, পিসিমণিকে মুটি মুটি বলবি না। কি বললো মুটিটা? আমাকে নিয়ে যেতে বারণ করলো, তাই না? তোকে নিয়ে যেতে বারণ করেছো বাড়িতে। কি? আমাকে নিয়ে যেতে বারণ করেছে? এত বড় সাহস! ওটা ওর একার বাড়ি নাকি? আমারও বাড়ি, আমি ওই বাড়ির বউ। দেখি কিভাবে ও আমাকে আটকায়। বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, বাজে ডাক্তার। দাঁড়াও, শান্ত হও।
বাড়বে নাকি? হ্যাঁ আমি আমার বরের সাথে যাবো, কিসের সমস্যা বাড়বে? আমি জানি তাহলে এভাবে বলতে নেই। কি হয়েছেটা কি? এই বাজে ডাক্তার, আমি তোর সাথে যাবো, আমি তোর সাথে যাবো, আমাকে না নিয়ে কিন্তু যাস না। তুই খবরদার বলতে যাবি না, আমি এক্ষুনি আসছি। তুমি যাবে না? এই, আমি যাবো না মানে কি? হ্যাঁ এই যাবো না মানে? এই চুপ কর, তুই বল আর কে রে? তোর খাই না পড়ি আমি আমার বরের টাকায় বরেরটা করি, তাহলে যাবো না কেন? হ্যাঁ দেখেছেন বড়দা ভাই কিভাবে ঝগড়া করছে? প্লিজ বৌদি, এভাবে ঝগড়া করে নাকি? কেন ঝগড়া করবো না? দেখছিস না আমার বরের থেকে কেমন আমাকে আলাদা করে দিতে চাইছে? তোর বরের থেকে যদি আমি তোকে আলাদা করে দিই কেমন লাগবে বলতো? 7টা না 5টা না আমার একটা বর, তাকে কিনা বলে আমার থেকে আলাদা করে দেবে? প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢেলে তারপর এরকম বর পেয়েছি। কতটা প্রত্যেক নয়, প্রত্যেক কতবার বলতে হবে তোমাকে? তুই চুপ কর তো, এখন বকিস না। তোর দুঃখের সময়ের কথা বলছি আমি, এখন আমার ভুল ধরে যাচ্ছে। এই তোর কি মন মনে কিছু নেই নাকি? এই যেটা বলছিলাম শোন, প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢেলে তারপর এখন বর পেয়েছি, আর তার থেকে কিনা তুই বলিস আমাকে আলাদা করে দিবি? হ্যাঁ বিয়েটা হলো গিয়ে 7 জন্মের সম্পর্ক, তোরা তো বুঝবি না, তোরা তো ফ্যাশন করিস, ফ্যাশন। ফ্যাশন? কতটা ফ্যাশন নয়, ফ্যাশন ফ্যাশন। বাবা তুই চুপ কর তো। এই বাজে ডাক্তার, যা হচ্ছে হতে দে না, আমি ভুল বলছি বলি। শোন তুই কিন্তু যাস না, হ্যাঁ আমি কিন্তু এক্ষুনি ব্যাগটা নিয়ে দৌড়ে যাবো, দৌড়ে চলে আসবো। মা, ও মা, মা গো। বড়দা ভাই তাড়াতাড়ি গাড়িতে উঠুন, আর কিন্তু টাইম নেই। হ্যাঁ স্যার, আপনি গাড়িতে উঠুন। কিন্তু বড়দা ভাই এটা উচিত হবে না, একদম উচিত হবে না রে। তুই ওকে ফেলে যাস না। শুভঙ্কর, আমি কিন্তু কোনো অবস্থাতেই ময়নাকে এখানে ফেলে রেখে দিয়ে যাব না। ওর মতো একটা সহজ সরল মেয়েকে এখানে ফেলে রেখে দিয়ে আমি কলকাতায় গিয়ে তোমাকে বিয়ে করে নেবো, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় শুভঙ্কর। নুপুরদি, তাহলে আমি একটা কথা বলি, ভাত ছড়ালে কিন্তু কাকের অভাব হয় না। এই বাংলাতে কিন্তু পাত্রের অভাব নেই নুপুরদি।